হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। টিএস ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে আলোচনা করব লিনিয়ার প্রোগ্রামিংয়ের পঞ্চম অধ্যায়ের 2 পর্যায় সিমপ্লেক্স পদ্ধতি। চলো দেখা যাক। দেখো, আমি একটা ম্যাথ নিয়ে নিয়েছি 37 নম্বর। দেওয়া আছে ম্যাক্স ইকুয়াল টু এত এবং 3টা শর্ত দেওয়া আছে। আমরা আগেই জানি যদি ইকুয়াল থাকে তাহলে আর্টিফিশিয়াল চলক আনতে হবে এবং যদি গ্রেটার দ্যান থাকে, যদি ইকুয়াল আর হচ্ছে গ্রেটার দ্যান, তাহলে আমাদের আর্টিফিশিয়াল চলক আনতে হবে। আর না হলে আমাদের ওই যে ভেরিয়েবল s1 s2 যোগ করতে হবে। সেমভাবে দেখো আমি সেই কাজটাই করেছি এখানে। দেখো দ্বিতীয় শর্তের দিকে তাকাও। দেখো আমাদের এখানে ইকুয়াল আছে, তাই আমি এখানে একটা আর্টিফিশিয়াল চলক a1 যোগ করেছি। এবং আমাদের যেহেতু আরও 2টা শর্ত আছে, এই 2টা শর্তে আমাদের s1 এবং s2 ভেরিয়েবল যোগ করতে হচ্ছে। দেখো এখানে কম আছে, মানে লেস ইকুয়াল আছে, তাই এখানে যদি কিছু যোগ করি তাহলে সে এতই সমান হবে। সেক্ষেত্রে আমরা দেখো 2টা ফর্মে লিখে রেখেছি, 0s1 এবং 0s2। সেমভাবে দেখো আমাদের একটা এখানে আমরা s1 যোগ করেছি আর এখানে s2। তোমরা আগের ম্যাথগুলো দেখলে পরে বুঝতে পারবে। ইকুয়াল 50। এখন আমরা যে ফর্মগুলো লিখছি সেটা আমরা ম্যাক্সজেটে লিখে দেবো, 0s1 + 0s2। আর দেখো আমরা বিগেমে তো -m(a1) লিখছিলাম এখানে ম্যাক্সজেটে, কিন্তু এখানে দেখো 2 পর্যায়ে সিমপ্লেক্স পদ্ধতি করার ক্ষেত্রে আমাদের আর্টিফিশিয়াল চলকের শুধু এটার আগে মাইনাস হবে, মানে এটা -1 দ্বারা গুণ হবে। তাহলে আর্টিফিশিয়াল চলক a1 আছে, তাহলে -a1, এবং যদি আরও আর্টিফিশিয়াল চলক a2 থাকতো তাহলে সেটার সাথে -1 গুণ করে লেখা হতো -a2। যেহেতু আমাদের একটা আছে তাই a1। দেখো সেমভাবে আমি যে আর্টিফিশিয়াল চলক বা ভেরিয়েবলগুলো নিলাম সবগুলোই হচ্ছে 0 থেকে বড় হবে। এই শর্তটা তো তোমরা সবাই জানো। চলো প্রথম পর্যায়ে কিভাবে করছি দেখি। এখন আমরা যে ম্যাক্সজেড সমান এত ছিল, কিন্তু এক্ষেত্রে আমি ম্যাক্সজেড না লিখে ম্যাক্স ইউ মানে নতুন একটা ধরে নেব। যেহেতু 2 পর্যায়ে তাই প্রথম পর্যায়ে ম্যাক্স ইউ ইকুয়াল টু আমি ধরে নিয়েছি -a1, মানে আমি যে আর্টিফিশিয়াল চলকগুলো নেব শুধু সেটার মান থাকবে, আর বাদ বাকিগুলোর যে ভেরিয়েবলগুলো থাকবে সবার সাথে 0 গুণ করে লিখতে হবে। দেখো আমি এইভাবে লিখে দিয়েছি 0। দেখো ম্যাক্স ইকুয়াল টু 0, x1 0, x2, মানে এটার সাথে 0 গুণ করে তো কিছুই থাকে না, আমি ফর্ম আকারে লিখে দিয়েছি। আর শুধু মান থাকবে হচ্ছে যে আর্টিফিশিয়াল চলকগুলো নেব সেটা। যদি আরও থাকতো তাহলে -a2 -a3 এভাবে হতো। যেহেতু আমাদের একটা পেয়েছি ম্যাথ করতে তাই আমরা a1 দিয়েছি। সেমভাবে আমরা আগের শর্তগুলো বসিয়ে দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার আমাদের এই মানগুলো ছকে বসাইতে হবে। সিজেতে এইটা, আর এই যে x1 x2 x3 এর মানগুলো আমাদের ছক আকারে বসাইতে হবে। চলো বসিয়ে পাই। দেখো আমি এই যে সিজের মানগুলো বসিয়েছি, শুধু আর্টিফিশিয়াল চলকের মান -1 আর সবগুলো 0 বসবে। এক্ষেত্রে দেখো আমি x1 এর সহগ আকারে বসিয়েছি, x2 সহগগুলো বসিয়েছি। এগুলো তো তোমরা বসাইতে পারো। বসানোর পর কনস্ট্যান্ট b পর্যন্ত তোমরা বসাইতে পারো। বসানোর পর দেখো আমাদের অবেদক ম্যাট্রিক্স কোথায় রয়েছে, যে 1 0 0 1 0 1 1 1 0। এইটা দেখো প্রথমে 1 আছে কোনটায়, আর্টিফিশিয়াল চলকে a1, আমি a1 লিখেছি। দ্বিতীয়টায় 1 আছে কোনটায়, দেখো s1 s1 লিখেছি। তৃতীয়টায় 1 আছে কোনটায়, দেখো s2তে লিখেছি। দেখো s1 এবং s2-র মান হচ্ছে 0, আর হচ্ছে আর্টিফিশিয়াল চলকের মান -1, সেটা আমি লিখে দিয়েছি সিবিতে। এখন আমাদের তো আমরা ইউ এর মান ধরে নিয়েছিলাম ম্যাক্স ইউ, মানে সর্বোচ্চ বা গরিষ্ঠ মান হচ্ছে ইউ ধরে নিয়েছিলাম -a। সেহেতু আমরা ইউ ধরে নিয়েছি, তাই আমরা প্রতি ক্ষেত্রে জেড জে মাইনাস সিজে লিখলেও এক্ষেত্রে আমরা লিখবো ইউ জে মাইনাস সিজে। দেখো আমি ইউজের মান কীভাবে বের করব, সেমভাবে দেখো যেভাবে আমরা জেড জে বের করতাম, এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ, সবগুলো যোগ করে যে মান আসবে তা থেকে এই x1 এর এই মানটা বাদ। চলো একটা দেখাইয়ে দিই। দেখো -1 এর সাথে গুণ হচ্ছে 2 প্লাস 0-র সাথে যা গুণ করা হয় তো 0ই হয়, সে তো আমি 0 আর লিখলাম না, 0-র সাথে যা গুণ করা 0 হয়। এখানে
জিরো একটা দিয়ে বসিয়ে দিলাম আর মাইনাস এখানে জিরো, তাহলে -2 এর সাথে গুণ করলে কত হয় -2। এ দেখো এই মানটা আসছে -2। সেমভাবে তুমি এটা বের করবা। কীভাবে বের করবা? এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হয় -1 প্লাস জিরোর সাথে যাই গুণ করা হয় সব জিরো, আমি জিরো এটা লিখলাম। আর এখান থেকে জিরো যদি বাদ দেই দেখো -0, তাহলে থাকতেছে -1। সেমভাবে দেখছো এটা সেমভাবে তোমরা এই যে কনস্ট্যান্ট ইউ এর মান পর্যন্ত বের করতে পারবে। তারপরে কিভাবে আমরা মিনিমাম রেশিও বের করব? দেখো আমাদের দেখতে হবে সর্বোচ্চ ঋণাত্মক কত, এই ইউজে মাইনাস সিজের দিকে সর্বোচ্চ ঋণাত্মক -2 এই কলম দ্বারা এই কনস্ট্যান্ট বিরে ভাগ করতে হবে। দেখো যদি 20 দিয়ে আমরা 2 দ্বারা ভাগ করি দেখো তাহলে হয় 10। এবার 76-এ যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কাটাকাটি করে 38/3 আসে। 50-এ 8 দ্বারা ভাগ করলে 25/4 আসে। এবার এভাবে মানগুলো আসবে। এখন দেখো এই দিকে তাকাতে হবে, মিনিমাম রেশিওর সর্বনিম্ন মান কত? 25/4। এবার এই সারি বরাবর যেতে হবে আর যে সর্বোচ্চ ঋণাত্মক মান সেই কলম বরাবর মিলছে কত? 8-এ। আমি এটারে একটা বোঝার সাথে একটু গোল চিহ্ন দিয়ে বুঝিয়েছি 8। এবার আমাদের পরবর্তী ধাপ হবে এই 8-রে অন করা আর এই বাদ বাকি যে এই কলাম বরাবর বাদ বাকি যে উপাদান থাকবে তার 0 বানানো। দেখো আমি তাই বানিয়েছি। এবং আমি যদি 8-রে 1 বানাইতে হয় তাহলে আমি 8 দ্বারা ভাগ করলে 1 বানাইতে পারবো। দেখো আমি 8-রে 1 দ্বারা ভাগ করেছি, 8-রে 8 দ্বারা ভাগ করেছি 1, এটারে 8 দ্বারা ভাগ করলে -3/8। সেমভাবে আমি এটারে পুরো 8 50-এ 8 দ্বারা ভাগ করলে কাটাকাটি করে 25/4। সেমভাবে আমি এইটার মান পেয়ে গেছি। এখন আমাদের এইটারে 0 বানাইতে হবে। আমার যেহেতু আমি নতুন কলামে এইটার মান 1 পেয়েছি প্রথমটা, তাহলে আমাদের এইটা 0 বানাইতে হবে। তাহলে আমি যদি এইটা 0 বানাই, যে শর্ত অনুযায়ী আমাদের এইটা 0 হবে সেই শর্তে সবগুলো মান বসাইতে হবে। বসাইলে আমরা দ্বিতীয় লাইনের মান পাবো। চলো একটা বসিয়ে দেখাই। দেখো আমি L2 কলামের মান কিভাবে পাবো? L2 যে মানটা আছে আমাদের সেটা থেকে যদি এই যে নতুন L'3 বের করলাম 1, এর সাথে যদি 6 গুণ করে বিয়োগ করি তাহলে মান আসে 0। দেখো এখানে 6 আসে, এবার 6-রে যদি 1 দ্বারা গুণ করি তাহলে মান হবে 0। তাহলে 0 হচ্ছে, তাহলে এটা আমরা 0 বানাইতে পারতাম। এই শর্তে প্রতিটা উপাদান বসাইলে আমরা এই দ্বিতীয় সারির মান পাবো। দেখো দ্বিতীয় সারির মান পেয়ে গেছি এই কনস্ট্যান্ট বি পর্যন্ত। চলো আরেকটা মান বের করে দেখাই। এটা দেখিয়েছি, তোমরা সেমভাবে বের করবা। আমি এই আরেকটা মান পরবর্তীটা দেখিয়ে দিই। দেখো 5 আছে এখানে, 5 6 গুণ, দেখো 5-এর নিচে কলমে আমাদের মান আসছিল কত? দেখো -3/8, -3/8। দেখো 5 মাইনাসে মাইনাসে প্লাস, এ দেখো এটারে কাটলে 4, এটারে কাটলে 3, 9/4। তাহলে 20 প্লাস 9/4 29/4। দেখো 29/4। দেখো আমাদের দ্বিতীয় কলামে এটার মান বেশি 29/4। সেমভাবে তোমরা দ্বিতীয় কলামের মান বের করে ফেলবে। এবার তৃতীয় কলামের দিকে তাকাও। আমাদের এটা 0, তাহলে এটাও 0 বানাইতে হবে, বাদ বাকিগুলো 0। এবার 2-রে 0 বানাইতে হলে কি করতে হবে? আমি যে প্রথম উপাদান থাকবে তা থেকে এটা যেহেতু 1, তাহলে এর সাথে যদি 2-এর সাথে 1 গুণ করা হয় তাহলে 2 হবে। তাহলে আমি আরেকটা শর্ত লিখতে পারি, L'1 শর্তে L1-এর মান থেকে 2 গুণ L'3। তাহলে L1-এর মান আছে আমাদের 2 আর এটা 2 গুণ 1, L'3 মান 1, তাহলে 0। দেখো আমি এটারে 0 বানাইতে পারতেছি। দেখো এবার এই শর্তে আমি যে কোনো মান বসাইলে আমি এই পুরো প্রথম কলামের মানটা বের করতে পারবো। সেমভাবে দেখো আমি দ্বিতীয়টা বের করে দেখাই। প্রথমটা আছে আমাদের 1 -2 গুণ, দেখো এটার মান আছে কত? -3/8 1 প্লাস 4, দেখো 3/4, তাহলে 4 প্লাস 3/4 7/4। দেখো হয়েছে 7/4। এরকম পরবর্তী মানগুলো তোমরা বের করতে পারবে। এবার কনস্ট্যান্ট বি পর্যন্ত বের করার পর সেম একই নিয়ম আমাদের দেখতে হবে যে অবেধক ম্যাট্রিক্স কোথায় আছে 1 0 0। দেখো 1 0 1 এখানে, তাহলে প্রথমে কোনটা হয়েছে A1-এ, আর্টিফিশিয়াল চলক A1-এর মান বসাবো। তারপরে দ্বিতীয়টা কত? S1-এ,
তারপর এটা কত দেখো x1 এ মান বসাবো, আবার ইউজে মাইনাস সিজে বের করব, করার পর দেখব যে সর্বোচ্চ ঋণাত্মক কত, সেই বরাবর সেই কলাম দ্বারা এই কনস্ট্যান্ট বিরে ভাগ করব, ভাগ করলে আমরা মিনিমাম রেশিও পাবো। দেখো আরেকটা ক্ষেত্রে দেখো এখানে -1 দিয়ে যদি ভাগ করি তাহলে মাইনাস বা 0 দিয়ে ভাগ করলে আমাদের এরকম ড্যাশ দাগ আসে, এটা কোনো মান লিখতে হয় না, এখানে এরকম টান দিলে হয়ে যায়, সেক্ষেত্রে আমি এখানে এই চিহ্নটা ব্যবহার করছি। সেমভাবে আমরা তারপরে দেখতে হবে এইটা আর হচ্ছে মিনিমাম মানে সর্বনিম্ন মানটা কোনটায় মিশছে এটাই। এবার এইটারে আমাদের 1 বানাইতে হবে আর বাদ বাকিগুলো 0। এবার এইটারে যদি আমরা 1 বানাইতে হয় 7/4, তাহলে আমাদের এর এইটা দিয়ে ভাগ করতে হবে অথবা 4/7 দ্বারা গুণ করতে হবে, যে কোনো একটা করলে হবে। সেমভাবে আমি যদি 4/7 দ্বারা প্রতিটারে গুণ করি তাহলে এটার গুণ করলে তো 0ই হবে, এটার গুণ করলে 1 হবে, এটার গুণ করলে কত হয় দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি, -15/2 গুণ 4/7, তাহলে 2 2 4, তাহলে -30/7। দেখো -30/7। এভাবে তোমরা প্রতিটা মান বের করে নেবে কনস্ট্যান্ট বি পর্যন্ত। সেমভাবে দেখো আমি যদি এটার 1 বানাই তাহলে এই দুইটারে 0 বানাইতে হবে, তাহলে এই দুইটারে 0 কোন শর্তে বানানো যায় দেখো আমাদের 29/4 আছে, এদের যদি 0 বানাতে আমাদের এটা তো 1 হয়েছে, তাহলে আমাদের মেন টার্গেট থাকবে যে L'2 মান হবে L2 মাইনাস দেখো L'1, তাহলে L2 মান আছে 29/4 মাইনাস 29 এর সাথে যদি গুণ হয়েছে 29/4, তাহলে 29/4 গুণ হচ্ছে L'1 এর মান 1, তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই শর্তে প্রতিটা মান বসাইলে আমাদের দ্বিতীয় কলামের ভ্যালু পাবো। দেখো দ্বিতীয় কলামের মানটা আমি বসিয়ে দিয়েছি। এবার দেখো তৃতীয় কলাম কিভাবে পাবো, আমাদের এইটারে তাহলে 0 বানাইতে হবে, তাহলে এইটারে 0 বানাইতে হলে আমাদের কি করতে হবে দেখো এই মানটা আছে, তাহলে এটার কি শর্ত L'3 এই শর্তে বসাইতে হবে, L3 যে মানটা আমাদের আছে এর সাথে প্লাস 3/8 গুণ L'1, মানে আমি প্রথমে যে মানটা আমি প্রথম কলামে মানে প্রথম যে মানটারে 1 বানাবো সেই কলামের সাপেক্ষে মানে সেই কলামের সাপেক্ষে আমাদের পরবর্তী দুই কলামের মানে দুই সারির মান বের করতে হবে। মানে প্রথম যে সারিতে আমি 1 বানাবো সারির উপাদানটা 1 বানাবো সেই কলামের মানে সেই যে নতুন কলাম সেই কলামের সাপেক্ষে বাদ বাকি দুইটারে আমাদের পরবর্তী দুইটারে 0 বানাইতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখো আমি যদি এই শর্তে বসাই তাহলে L3 কত আছে -3/8 প্লাস 3/8 এর সাথে গুণন, তাহলে হয়ে যাচ্ছে 0। দেখো হয়ে যাচ্ছে 0। সেমভাবে আমি দেখো এই কলামের মানটাও বের করে নিচ্ছি। এখন দেখো বের করার পর আমাদের এখানে দেখো অবেদক ম্যাট্রিক্স হয়েছে, এখানে এটা আছে x2-তে, তারপরে দেখো x1 না s1 সরি, আর এখানে x1 দেখো আমি বসিয়ে দিয়েছি। দেখো সবগুলোর মান তো 0, উপর দিকে তাকালে দেখো x2-র মান 0, এই দেখো x2-র মান 0, x1-এর মান 0, s1-এর মান 0, তা আমি এইভাবে মানগুলো বসিয়ে দিয়েছি। বসিয়ে দিলে তাহলে এর সাথে যা গুণ করা হয় 0-এর সাথে সব 0, এই মানগুলো সব 0 আসছে। আর যেহেতু আমাদের আর্টিফিশিয়াল চলকের পরবর্তী কাজ নেই তাই আমরা এখানে এরকম ড্যাশ চিহ্ন দিয়ে দিয়েছি, মানে আর্টিফিশিয়াল চলক তো আমাদের এখানে এপাশে আর নাই, মানে এক ঘর করার পর তো উঠে গেছে, তাই আমরা এপাশে এরকম ডট চিহ্ন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো আমাদের ইউজে মাইনাস সিজে সবগুলো মান 0 আসছে, যেহেতু ইউজে মাইনাস সিজে গ্রেটার ইকুয়াল 0 মানে 0 সহ 0 চেয়ে বড় হবে, সেহেতু আমাদের এই শর্তটা মেনে নিয়েছে, সেহেতু ইউ ইকুয়াল টু 0 আসছে। এখন আমাদের পরবর্তী ধাপটা করতে হবে। এখন দেখো আমাদের পরবর্তী ধাপ করার ক্ষেত্রে আমরা যে আর্টিফিশিয়াল চলক a1 নিয়েছিলাম এটা বাদ চলে যাবে, a1-এর কোনো ভ্যালুই থাকবে না। দেখো আমরা আর্টিফিশিয়াল চলকের মানটা বাদ দিয়ে দিয়েছি। সেমভাবে আমরা ম্যাক্সজেডের যে মানটা দেখো আমরা s1 s2 পর্যন্ত নিব, নেওয়ার পর আমরা আর্টিফিশিয়াল চলকের কোনো মানই রাখবো না, s1 s2 রাখবো। রাখার পরে দেখো আমরা এই কলামের দিকে তাকাও, এই যে মানগুলো এই মানগুলো আমাদের কাজে লাগবে। দেখো আমি দেখো x2 s1 x1 সেমভাবে x2 s1 x2 s1 x1 দেখো লিখছি, মানে এই কলামের সাথে এইটুকু পুরো এই উপাদানগুলো এইটুকু, এই ক্ষেত্রে এই উপাদানগুলো থাকবে আর্টিফিশিয়াল চলক বাদ। দেখো 0 1 1 এইটার মান এই কলাম এই কলাম এই কলাম এই কলাম লিখছি, দেখো এখানে আমি লিখছি, দেখো এদিকে তাকালেই দেখতে পাবে লিখছি। লেখার পর দেখো আমাদের x1-এর মান আগে তো আমরা 0 বসাইছিলাম ম্যাক্সজেডে, মানে ইউ
ম্যাক্স ইউতে, কিন্তু এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। দেখো আমাদের এখানে যে মানগুলো ছিল সেটা এই পর্যন্ত বসিয়ে দেবো, শুধু আর্টিফিশিয়াল চলকের এই মানটা থাকবে না। তাহলে এখানে ছিল 5 4 3 5 - 4 3, সেই মানগুলো আমরা দেখো এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিচ্ছি। 4 - 5 - 4 3 0 0 মানগুলো বসানোর পর ক্যালকুলেশন করব। দেখো যেহেতু আমাদের x2 মান আমাদের আগে 0 বসাইলেও এক্ষেত্রে আমাদের চেঞ্জ করতে হয়েছে -4, সেহেতু -4। s1 এর মান দেখো 0 0, আর x1 এর মান 5 5 বসেছে। এখন আমরা জেড যে মান সি জে বের করবো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, সবগুলো যোগ করে এটা দিয়ে বিয়োগ। 0 আসছে, সেমভাবে এটা 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 বের করব, পরে করে জেড এর মানটা বের করব। এখন দেখো আমাদের যে মানটা আসলো এটাই আমাদের মানে অনুকূল সমাধানের মান। দেখো x2 মান আসছে কত 30/7, x1 এর মান 55/7, আর আমাদের যেহেতু x3 নাই তাই x3 = 0, আর আমাদের ম্যাক্স জেড = মান হচ্ছে 155/7। দেখো আমি সেটাই সুন্দরভাবে লিখিয়ে দিয়েছি। জেড যে মান আসছে যে > 0, চূড়ান্ত সমাধান বিদ্যমান। আর হচ্ছে x1 এর মান 55/7, x2 মান 30/7, আর x3 মান যেহেতু নাই তাই 0, আর গরিষ্ঠকরণের মান হচ্ছে 155/7। এভাবে করলে তোমরা সহজেই 2 পর্যায়ে সিমপ্লেক্স পদ্ধতি ভালোভাবে বুঝতে পারবে।